বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং না, এখন একটু আসছে। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 12:40। এখন থেকে ব্লগটা শুরু করছি আমি। দেখো আজকে কী কী রান্না হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই। সবাইকে ফের বলছি, ব্যাক টু মাই চ্যানেল বনানী সিং চ্যানেলে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও, নতুন ব্লগ নিয়ে। দেখে নাও, ছেলের না শরীরটা ভালো না, সর্দি করেছে। ভাজা হবে, দাও তোমাদেরকে দেখাচ্ছি আমি। একটু দাঁড়াও, বটবটি আলু ভাজবো, বেগুন সরি পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা দেখতে পাচ্ছ। আর এটা বটবটি আলু ভাজবো, একটু চাটনি করব। ভাত হয়ে গেছে। আর এই ভেটকি মাছের কাঁটা, এই ভেটকি বাবা ছাড়াতে পারছি না, এত বরফ জমে আছে। ভেটকি মাছের কাঁটা নিয়ে এসছে। তরকারি করব, তরকারি বলতে আলু টালু দেবো না, গায়ে গায়ে একটু ঝাল ঝাল মতো করবো। আর শাক ভাজবো। এখন অনেক কাজ, সবে কাজলাম। দেখো এই আনাজ কাটতে বসেছি, দেখছো এই লাল শাক, দেখো লাল শাক। অনেক কাজ আছে, অনেক কাজ, অনেক কাজ। এখন কোনো রান্না হয়নি, শুধু ভাতটা হয়েছে, ওগুলো ভাজবো। আর কাঁটা টাটা না অনেকটা রয়েছে, বলো না। বাবাই দিবি আসতে কর, অনেকটা এই বরফ জমে আছে। আর তোমরা যারা যারা না আমাকে আমার শর্ট ভিডিওগুলো দেখছো, দেখে যারা যারা তোমরা কমেন্ট করছো, দিদি তোমার নখগুলো নকল না গো, না আসল, আসল নকল না। আমার মধ্যে কিছুই নকল পাবে না। আমার কি ফার্স্ট কাট না ফোর্থ কাট কথা, যার যা বলবো মুখের ওপর বলে দেবো। আমার মধ্যে কোনো কিছুই নকল নেই, এগুলো সব আমার আসল নখ। কতটা বুঝতে পারছো ক্যামেরাতে আমি বলতে পারছি না, সব আসল নখ। ভেঙে দেখিয়ে দেবো, কি আক্কেল। এই দেখো সব আসল নখ, শুধু এই দুটো একটু ছোট আছে অন্য নখগুলোর তুলনায়। এই দুটো বুড়ো আঙুলটা আর এটা কি আঙুল বলে জানি না, এই দুটো একটু ছোট আছে। আনাজ কাটতে কাটতে না নখগুলো চলে যায় বটিতে, বুঝতে পারি না। সব আসল নখ, সব আসল নখ, সব আসল নখ। সে আমাকে জিজ্ঞাসা করছে, দিদি তোমার নখগুলো কি সব নকল? তারপরে কি তুমি এই সময় কাজ করো? সব কাজ করছি, কি করে দেবে বলো? আসল হলেই, আসল বলেই তো করছি। নকল হলে কি এতটা 500 টাকা 700 টাকা দিয়ে নখ এক্সটেন্ড করাবো, করিয়ে আর নখটাকে 12টা বাজাবো তার জন্য? না বাবা এখানে হাত দেবো না, না বাবা ওখানে, সব করছি। ভেঙে যাচ্ছে, আবার রাগ করছি, আবার চিল্লাচ্ছি, এই চলছে। আর তোমরা তো জানো আমার কি কথা, কি বলতে পারি কি পারি না। 24 তারিখে ছেলের রেজাল্ট বেরোবে, 29 তারিখে একটা গার্জেন মিটিং হবে, হয়ে ছুটি। ওর যতটা না আনন্দ হোক, ততটা আনন্দ আমার হচ্ছে। আর এইটা না কবে মায়াপুর যাবো বলে সব গুছিয়ে গেছি, ওর বাবার সাথে ঝগড়া করে বেরিয়ে গেছিলাম ল্যাঙ্গুয়েজটা বলি বলবো না। হ্যাঁ, যার বাড়িতে যাবো তাকে ফোন করে জিজ্ঞেস করবে, সে বলে দেবে। আর তার বাড়িতে একদিনের জায়গায় 2 দিন হলে বলে কেন, কী জন্য। আমার সামনে হয়তো বলবে না, মনে মনে বলতে পারে, বা অন্য কারোর সাথে ফোনে ফোনে বলতে পারে। ওই জন্য বলি কারোর বাড়ি যাবো না, চল বেটা তুই আর আমি মায়াপুর যাই। বিধাননগরে গেছি, টিকিট কেটেছি, কেটে আর বলি এ বেটা যাবো, আর সাহস পাচ্ছি না, খুব ভয় লাগছিল। বলি আর যাবো না, আর যাবো না বলে কি চিল্লাচ্ছে। হ্যাঁ তুমি চট করে যেটা বলবে তপ করে সেটাই হবে, তোমার কথা মতন হবে। ছেলে চিল্লাচ্ছে, না রে বাবা অত রাত্রে ওদিক থেকে যেতে যেতে অনেক রাত হয়ে যাবো, ওদিক থেকে খেয়া পাবো কি না জানি না, নৌকা না পেলে কোথায় থাকবো, নৌকাটা তো পারতেই হবে, খেয়াটা তো পার হতেই হবে। বলো, ও বুঝছে না সেটা, বলছে চুপ করো চুপ করো বলে সেই চলে এসেছি। পুরো খালি আছে, কিছুই নেই, কিন্তু তোলা আর হয়নি, নোংরা হয়ে গেছে। আর একটা জায়গা যাওয়ার কথা হচ্ছে, জানি না, আর এখন তো না না করছি, জানি না হবে কি। 1 তারিখে একটা জায়গার কথা আছে যাওয়ার, মে মাসের 1 তারিখে, জানি না কী হবে, যতদূর সম্ভব না। এত বলি থাক, যদি যা হয় টুকরো কাঁধে নেবো, গোছাবো আর বেরিয়ে যাবো। ঠিক আছে আসছি, চাটা খাই, ঠান্ডা হয়ে গেল। চা ঠিক না গো, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা একটুখানি থেতে দিয়েছি, দিয়ে ওর মধ্যে অনেকক্ষণ ফুটিয়েছি। এত সুন্দর একটা ফ্লেভার আসছে, এত সুন্দর বলার মতো না। তার মধ্যে এক ছিটে ফোটা চা দিয়েছি,
একটু চিনি দিয়েছি, চিনি না দিলেও খাবে না, এনে চিনি দিয়েছি দিতে। আর দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। কালকে খেয়েছি কিন্তু এটা বেকার, জানো তো। বাবাই না, বাবাই না, খুব সুন্দর হয়েছে, একবার তোমরা ট্রাই করে দেখো। আমরা যখন না আরামবাগের রিসর্টে গেছিলাম ফেসবুক মিট আপ থেকে, ওখানে আরামবাগের স্টেশনে নেমে একটা কাকুর দোকান থেকে চা খেয়েছিলাম, চাটা না মুখে লেগে আছে। আমাকে বলেছিল আমরা একটা মশলা যোগ করি ওর সাথে, কি বলুন বলতে বললো গোলমরিচ আর এলাচ না লবঙ্গ, গোলমরিচের লবঙ্গ ভালো করে হালকা করে একটু ভেজে নেবে, মানে হালকা ফ্লেমে একটু ভেজে নেবে তাওয়াতে হোক, যেখানে তোমাদের যেটাতে সুবিধে, নিয়ে সেটাতে ঠান্ডা হলে গুঁড়ো করবে। গরম গরম গুঁড়ো করলে বললে ওটা ভিজে ভিজে যাবে, ওটা গুঁড়োতে চাইবে না, ঠান্ডা হলে গুঁড়ো করবে, করে তারপরে দিয়ে চা করে খেলাম, দেখছি সত্যি সেই টেস্ট। আচ্ছা, আমরা বাইরের অন্য কোনো কিছুই দিই না। সকালে মিষ্টির জল খেয়েছি, মৌরি মিষ্টি, হ্যাঁ এর মধ্যে আর মৌরি আছে, মৌরি দিয়েছি। মৌরি মিষ্টি খেয়েছি, আমার ছেলে দেখছে এক্ষুনি বলে তুমি যা পেরেছো চায়ের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছ, তুই খাস, তো সর্দি হয়েছে ভালো লাগে না। আমি একটা এখন থেকে রোজ একটা করে ব্লগ দেবো, নাহলে আমার ওয়াচ টাইমটা পূর্ণ হবে না, বুঝলি। হেভি হয়েছে, তোমরা সন্ধ্যাবেলা খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, আসছি, পরে আবার আসবো অন্য ভিডিও নিয়ে, রান্নাবান্না করে নিয়ে ফের তোমাদেরকে দেখানোর জন্য আসবো কী কী রান্না করেছি, পুরো সব কমপ্লিট করে নিই, আসছি, টাটা বাই, পরে আসবো।